আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল থাকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবিকা, দুনিয়ার জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যায়। হতে পারে 1000 কোটি টাকার মালিক, হতে পারে মিল ফ্যাক্টরির মালিক, হতে পারে অনেক বড় ব্যক্তিত্ব, কিন্তু আল্লাহ তার জীবনকে সংকীর্ণ বানিয়ে দেন। না তার দিলের মধ্যে কোনো শান্তি থাকে, না তার পরিবারে কোনো শান্তি থাকে, না সামাজিক জীবনে বন্ধু বান্ধবের সাথে কোনো শান্তি থাকে, না সমাজের মধ্যে তার কোনো মর্যাদা থাকে। এমন এক অবস্থা আল্লাহ পাক তৈরি করেন, দুনিয়ার জিন্দেগিতে উপকরণ সব আছে কিন্তু শান্তি নেই। জীবনকে আল্লাহ পাক সংকীর্ণ বানিয়ে দেন। শুধু তাই নয়, দুনিয়ার জীবনের সংকীর্ণতা করেই তার জীবন শেষ হয়ে গেল না। আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ বানিয়ে উঠাবো। কি বানিয়ে উঠাবেন আল্লাহ? অন্ধ বানিয়ে। তখন সে কিয়ামতের দিন অন্ধ হয়ে ওঠার পরে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, হে আমার রব, তুমি আমাকে অন্ধ বানিয়ে কেন উঠালে? ওয়া কাদ কুনতু বাসীরা, আমি তো পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল পৃথিবীতে, আজকে আমার চোখ নাই, আমি অন্ধ, কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যে এভাবেই আমার আয়াতসমূহ নিদর্শন তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি সেগুলো ভুলে থেকেছিলে, সেগুলোর কোনো ভ্রুক্ষেপ করনি, গুরুত্ব দাওনি। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যেভাবে আমার নিদর্শনকে, আমার আয়াতকে তুমি ভুলেছিলে, আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে, তোমারও কোনো গুরুত্ব আমার কাছে থাকবে না। তাহলে আল্লাহর জিকির থেকে যদি গাফিল থাকে বান্দা, আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করতে থাকে, হাজারো কোটি টাকার সম্পদের মালিক, সমস্ত শান্তির সমস্ত উপকরণগুলো হাতে থাকা সত্ত্বেও আসল শান্তি সেটা থেকে সে বঞ্চিত হবে, এবং তার জীবনকে আল্লাহ পাক সংকীর্ণ বানিয়ে দেবেন এবং পরকালে অন্ধ বানিয়ে উঠাবেন। আমার প্রিয় ভাইরা, আযাব ও গজব, সব উপকরণ শান্তির থাকতেও শান্তি না পাওয়া, এটা কত বড় আযাব। টাকা পয়সার অভাব নাই, বিয়ে বাল বাচ্চা আছে, ঘর সংসার আছে, বন্ধু বান্ধব আছে, সমস্ত জগৎ আছে, কিন্তু জীবনে কোনো শান্তি বলতে যে জিনিস, সেটা তার জীবনে নাই। এর চেয়ে বড় আযাব আর কি হতে পারে মানব জীবনে? আমার প্রিয় ভাইরা, 2 নম্বর হলো, যখন বান্দা অঙ্গীকারকে ভঙ্গ করে, ন্যায় বিচার না করে, ইনসাফ ভিত্তিক সমাজ না চালায়, তখন আল্লাহ তাআলা সেই জাতির উপরে জালিম শাসককে নিযুক্ত করেন। ফলে নিজেদের মধ্যেই মারামারি, হানাহানি পরিবেশ তৈরি হয়। হাদিস শরীফে এসেছে, রাসূল বলছেন, ওয়ামা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফীহিমুদ দাম, যে জাতি ন্যায় বিচার করে না তাদের মাঝে রক্তপাত বেশি হয়ে থাকে। যখন বিচার রাষ্ট্রে থাকে না, যে ইচ্ছা আরেকজনের উপরে হস্তক্ষেপ করে, আরেকজনকে হত্যা করে, মারধর করে। আমার প্রিয় ভাইরা, এরপর আর যেই জাতি চুক্তির খেলাফ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে জালিম শাসক চাপিয়ে দেন। এই জন্য অঙ্গীকারকে ভঙ্গ করা, আপনি আল্লাহর সাথে অঙ্গীকার, বান্দার সাথে অঙ্গীকার, আল্লাহ এই অঙ্গীকারকে পূর্ণ করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াউফু বিল আহদি, খবরদার অঙ্গীকারকে পূর্ণ করো, ইন্নাল আহদা কানা মাসউলা, অঙ্গীকারের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওয়াদা করেছিলে, ওয়াদা ভঙ্গ কেন করবে?